আমাদের জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না। সবার জীবনেই ভালো দিন খারাপ দিন আছে, এটা মেনে নিতে হবে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও কিন্তু বদলে যায়। মেয়েরা পৃথিবীর সব কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেও ঘর সাজাতে এবং গোছাতে কখনোই ক্লান্ত হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমার পরিবারে নতুন একজন সদস্য আজকে আসছে। সেই খুশিতেই বলতে পারেন অনেক সকালে উঠে পড়েছি। তাই তো সকাল সকাল উঠে নাস্তা করে একটুও সময় নষ্ট করিনি। যা কাজ ছিল সংসারে সব কিছু গুছিয়ে করার চেষ্টা করছি। আর রোজার ভিতরে তো মশলা করা হয়েছিল, অনেক গুঁড়া মশলা আছে যেগুলো শেষ হয়ে গিয়েছে। আজকে আমি একটু জিরা ভেজে নিয়ে খুব সুন্দর করে ঠান্ডা করে এখন আমি একটু গুঁড়া করে নিচ্ছি, আর গরম মশলাও একটু গুঁড়া করে নিচ্ছি। কারণ তরকারি রান্না করার পরে শেষে একটু জিরা ভাজা ও জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া না দিলে কিন্তু তরকারিটা এরকম টেস্ট হয় না। তো একটু কাজগুলো করে নিচ্ছি আর রান্নাও করে নেব, কারণ আমার বাসায় আজকে নতুন একজন সদস্য আসবে, তাকে রিসিভ করতে হবে। সেই জন্যই আমার আর কি সকাল সকাল উঠে এই কাজগুলো সব কমপ্লিট করে নিচ্ছি। আর দুপুরে তো রান্নাটাও করতে হবে। আর ভিডিও শুরুতেই সেই পুরনো কথাটা নতুন করে আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিওটি দেখছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি, সাথে সাথে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। আপনার সময় সুযোগ করে আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ইতিমধ্যে যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আজকে দুপুরে খুবই সিম্পল রান্নাবান্না শুরু করেছি, কারণ অনেক কাজ আজকে আমার বাসায়। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, আমার অনেক জরুরি অনেক প্রয়োজনীয় একটা জিনিস নষ্ট হয়ে গিয়েছে। আমি অর্ডার করে এসেছিলাম, আজকে দিয়ে যাবে, তো তাকে রিসিভ করতে হবে। আমার সংসারে নতুন একটা জিনিস আসছে, সে নতুন জিনিস আসলে তো সবাই অনেক খুশি হয়। অনেক বছর পর আমার এই জিনিসটা বাসার থেকে বের করলাম। বিশ্বাস করবেন না, আমার কিন্তু একদম কান্না পাচ্ছিল যখন ওরা নিয়ে যায়। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। আর নতুনটা এসেছে, সবাই অনেক আনন্দ করছিলাম যে আগেরটার থেকে এটা অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। কিন্তু ওই যে পুরাতন জিনিসের প্রতি অন্যরকম একটা মায়া কাজ করে। বারবার মনে হচ্ছিল যদি রেখে দিতে পারতাম। আসলে কি জানেন, বাংলাদেশে যদি আমি থাকতাম আর আমার ফ্রিজটা, এত বড় একটা ফ্রিজ নষ্ট হয়ে গেল, আমি কিন্তু বাংলাদেশে এটা ঠিক করতে পারতাম। একটা কম্প্রেসার মেশিন লাগালেই কিন্তু হয়ে যেত। এখানে আমার কোনো গ্যারেন্টি নাই। আমি আলাপ করেছি, কিন্তু তারা কোনো গ্যারেন্টি দিতে পারছে না। বলছে এটা লাগানো 7 দিন পরও নষ্ট হয়ে যেতে পারে। তো এই রিক্সে আর গেলাম না। প্রায় আমার 700-800 দিরহামের মতো খরচ হয়ে যাবে। খামাখা দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে যদি নষ্ট হয়ে যায়, আবার যদি আমি মিস্ত্রি নিয়ে আসি, ওনারা হয়তো বলবে যেটা আবার এটা লাগবে সেটা লাগবে। সেজন্য আপনাদের ভাইয়া বলল দরকার নেই, অনেক দিন হয়ে গিয়েছে, এটা ফেলে দাও, না দিলে দেখা যাবে যে এটা বারবার ডিস্টার্ব দিচ্ছে, এর পিছনে টাকা খরচা করে লাভ নেই। আর ফ্রিজটা এমন একটা জিনিস, এটা কিন্তু ছাড়া চলা একদমই মুশকিল, এটা লাগবেই। ডিপ ফ্রিজ আছে, আমার আরেকটা ছোট ফ্রিজ আছে, আর এইটা আমার অনেক বড় একটা ফ্রিজ ছিল, কিন্তু এই ফ্রিজটা ছাড়া আমার চলবে না। যার কারণে আমি খুব তাড়াহুড়া করে 2 দিন আগে অর্ডার দিয়েছি, কারণ ওরা তো 2 দিন টাইম নেয়। সেজন্য ভাবলাম আবার আপনাদের ভাইয়ার ডিউটি আছে, সব কিছু মিলিয়ে কিন্তু আমি তাড়াহুড়া করে 2 দিন আগে অর্ডার দিয়ে এসেছি। আজকে ডেলিভারি দিয়ে যাবে। তো আমরা অপেক্ষা করছি। এর ভেতরে আমি ঘুম থেকে অনেক সকালে উঠেই কিন্তু রান্না বান্না করে নিয়েছি। বিকালে আমরা কি খাবো সেইটারও কিন্তু হালকা পাতলা আমি একটু ব্যবস্থা করে রেখেছি। আজকে একটু খুব চটপটি খেতে ইচ্ছা করছিল, যেহেতু ওই ফ্রিজটা আমি ক্লিন করতে গিয়ে আমার চটপটির ডালটা চোখে পড়লো, তো ভাবলাম আজকে চটপটি করে ফেলবো।
আর আমি ডালটা সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম ডিপে। দেখা যাবে এক ডিপের থেকে আরেক ডিপে নিয়ে আসলে ওটা আর কখনোই খাওয়া হবে না। তাই আজকে আর ডিপে রাখলাম না, একবারে চটপটিটা তৈরি করে নিলাম। সাথে একটু আমি ফুচকাও আর কি রেডি করে রেখে দিলাম। আজকে আমি আমার বাসা নিজের হাতে পরিষ্কার করতে গিয়ে বিশ্বাস করবেন না, আমার মনটাই খারাপ হয়ে গেল। কারণ আমার বাসায় তো হেল্পিং হ্যান্ড আছে, সপ্তাহে 2 দিন আসে, কিন্তু ওদের সাথে তো ওই রকম করে চেঁচামেচি করা যায় না, বা ওইভাবে প্রতিদিন বলা হয় না এইটা করো সেটা করো। ওরা ওদের মন মতো করে। প্রথম প্রথম হয়তো আমি দেখিয়ে দিয়েছি, এখন আর ওই রকম করে ওদের পিছনে পিছনে ঘুরে আর দেখিয়ে দিই না। কিন্তু বিশ্বাস করে সব ঘর ওদের হাতে ছেড়ে দিই, ওরা ক্লিন করে। আমার বাসাটা প্রায় 4-5 ঘন্টা লাগে ক্লিন করতে। আর ওর 4-5 ঘন্টা এই কারণেই লাগে যে ও খুব স্লোলি কাজ করে। সেটা করুক, সেটা আমার কোনো সমস্যা না। কিন্তু আজকে যখন আমি নিজে কাজ করতে গিয়েছি, বিশ্বাস করবেন না, এতটাই মন খারাপ হয়ে গেল। অনেক কিছু আছে সে মোছামুছি করে না, তা অনেক চিপাচোপার ভিতরে অনেক ময়লা, এগুলো সে ক্লিন করে না। আসলে উপর উপর যতটুকু চোখ যায় দেখি যে একদম ক্লিন করে রেখেছে। তো যাই হোক, এই যে আজকে আমার ফ্রিজ আসবে বাসায়, তো শোকেসের জিনিসগুলো সব নামিয়ে নিয়েছি, কারণ এই ফ্রিজটা আগের ফ্রিজের থেকেও অনেক বড়। আমার ফ্রিজ আর শোকেসটা পাশাপাশি থাকে। ভাবলাম যে শোকেসটা সরিয়ে ফেলি, আগে ফ্রিজটা সুন্দর মতো সেট করে পরে শোকেসটা রাখবো। তাই সব জিনিসপত্র বের করে ফেলেছি। আর বুঝতেই তো পারছেন, বিদেশ বাড়িতে একদম একা থাকি। এখানে মন চাইলেই কিন্তু হেল্পিং হ্যান্ড মানে সবসময় থাকে না। ওই যে বললাম সপ্তাহে 2 দিন আসে, ওর জন্য তো আর আমি এগুলো ফেলে রাখতে পারবো না। এগুলো কিন্তু আমাকেই একা একা সব কিছু করতে হবে। বাংলাদেশের মানুষ যতই মনে করুক না কেন বিদেশের টাকা গাছে ধরে, আসলে কিন্তু তা না। আমরা বিদেশে অনেক কষ্ট করে টাকা উপার্জন করি, আর সে টাকা সেভ করার জন্য কিন্তু অনেকেই অনেক রকমের কষ্ট করে থাকি। সেটা বাংলাদেশের মানুষ ভাবতেও পারে না। এখানে নিজের কাজ নিজেকেই করতে হয়। প্রতিদিন টাকা দিয়ে কাজ করানোর মন মানসিকতা কিন্তু সবার থাকে না। সেদিক দিয়ে আমি আবার একটু লাকি। আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট আমার জন্য সপ্তাহে 2 দিন হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছে, যে আমার বাড়িঘর একটু পরিষ্কার করে, ক্লিনিংয়ের কাজগুলো সে করে। বিদেশে অনেক পয়সাওয়ালা আছেন যারা $10 বা 10 দিরহাম খরচ করতে অনেক চিন্তা করে। বিদেশে না আসলে বুঝতামই না যে বিদেশে যারা থাকে সবাই কিন্তু উদার মনের হয় না, বা সবাই কিন্তু টাকা পয়সা থাকলেও খরচ করতে পারে না। আর কিছু মানুষ আছে সমাজের চোখে মহৎ সাজার জন্য কিছু কিছু জায়গায় খুব শো অফ করে, যেখানে মানে দরকার না সেখানে দেখা যায় সে কিছুটা দিয়ে দেয়, টাকা দিল বা কিছু জিনিস দিল, দিয়ে সে খুব মহৎ হয়। মানে সে বোঝাতে চায় যে সে সব সময় অনেক অনেক দান করে, অনেক কিছু করতে পারে। আসলে কিন্তু তারা এতটাই কঞ্জুস থাকে, এতটাই কৃপণ থাকে, তারা কিন্তু 10টা টাকাও পকেট থেকে বের করে না। যাই হোক, এই যে আমার ফ্রিজটা চলে এসেছে। অপেক্ষা একদম করতে করতে সন্ধ্যা 6:30 বাজিয়ে দিয়েছে। কি করব, সারাটা দিন কিন্তু আমরা একদম অপেক্ষা করছিলাম। তো ওনাদের নাকি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়া বলছে যে গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, তো আমাদেরকে তো একটা ফোন করে বলা উচিত ছিল। আমরা সেই সকাল 9টার থেকেও অপেক্ষা করছি। তো যাই হোক, আমার পুরাতন ফ্রিজটা নিয়ে গেল। আর পুরাতন ফ্রিজের হ্যান্ডেল ছিল, এটার হ্যান্ডেলটা কিন্তু ভিতরে, আগেরটা ছিল বাইরের সাইডে। তো এবার আমি ইচ্ছা করেই বাইরের সাইডে হ্যান্ডেলটা নেইনি, কারণ ওটা টানতে গেলে খুলে চলে আসে। প্রথম নতুন যখন কিনেছিলাম তখনই এই সমস্যা ছিল, এই জন্য এবার আর মানে বাইরে হ্যান্ডেল নেইনি, ভিতরে হ্যান্ডেল নিয়েছি। তো এই যে ফ্রিজটা এখন আমি চালু করে রাখবো। ওরা বলেছে 2-3 ঘন্টা চালু করে তারপরে জিনিস রাখার জন্য। আর এই যে উপরে আমি বেশ কিছু পেপার কেটে দিয়ে দিচ্ছি, তাহলে নোংরা হবে না ফ্রিজটা। তো সব কিছু চেক করে নিয়ে আমি ফ্রিজটা এখন অন করে দিব। আর এই যে আমার শোকেসটাও কিন্তু অনেক কষ্ট করে আমি গুছিয়ে নিলাম যতটুকু পারলাম। এখনও সুন্দর করে গুছাতে পারিনি, যতটা পেরেছি ওভাবে রেখে দিয়েছি। আসলে সারাদিনই তো টুকটুক করে ঘর সংসারের কাজ করা হয়, শরীরে কিন্তু ওরকম এনার্জি থাকে না। আর দুবাই এখন কিন্তু প্রচণ্ড গরম চলছে, এই গরমের ভিতরে তো কোনো কাজ করতে ভালো লাগে না। ফ্রিজটা অন করে দিয়ে আমরা আবার একটু মার্কেটের দিকে আসলাম,
কারণ নেহাত তো একটু দুধ খেতে হয়, একটু টক দই খায়, এগুলো কিনতে চলে আসছি। একটু জুস কিনবো, ডিম কিনবো, মানে এই কয়দিন খুব একটু কষ্ট করেই চলেছি, কারণ অত বেশি বেশি কিনতে পারিনি, যার কারণে রাতে আমরা চলে আসলাম মার্কেটে। আর রাতে মার্কেট করতেই গরমের সময় একটু বেশি ভালো লাগে, দিনের বেলা বের হওয়া যায় না। যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনাদেরকে বলে দেব আমি কি ফ্রিজ কিনেছি আর দাম কত নিয়েছে, সব কিছুই নেক্সট ব্লগে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তর থেকে অনেক অনেক দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।